ব্রিটিশ দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে তাদের ব্যর্থ ও অন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সদস্য খন্দকার আনোয়ার হোসেন। ভোট একটা আমানত, আমরা সেই ভোটটা কোথায় দিব, এই আমানত কোথায় রাখবো, এই সম্পর্কে আমি দুইটা কথা বলবো। আচ্ছা, আমি ভোট চাইতে আসি নাই। সবচাইতে বড় আমানত হচ্ছে আমাদের ভোট দেওয়া, খেয়াল দেওয়া, রায় দেওয়া যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের খেয়ালটা, আমরা আমাদের রায়টা, আমরা আমাদের ভোটটা কোথায় দেব। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী প্রায় 50 বছর আমাদের এই দেশে সেকুলার রাজনীতি হয়েছে। সেকুলাররা আমাদের এই দেশ পরিচালনা করেছে। 194 বছর ব্রিটিশরা আমাদের শাসন করে চলে গেছে। তারা আমাদের বড়দের লাঠি পেটা জুতা খেয়ে আমাদের এই বঙ্গভবন ছেড়ে তারা চলে গেছে, কিন্তু রেখে গেছে তাদের নিষ্ঠা ঝুটা রাষ্ট্রীয় ব্যবস্থা। এই ব্যবস্থায় 92% মুসলমান দেশে চলতে দেওয়া যায় না। এই ব্যবস্থার মধ্যে জুলুম আর স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পায়। যে জুলুমে আমার মাকে, আমার বোনকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়, আর চলতে দেওয়া যায় না। ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের রায়গুলি, আমরা আমাদের ভোটগুলি কোরআন ও হাদিসের পক্ষে, শরিয়ার পক্ষে, ইসলামের পক্ষে, খেলাফতের পক্ষে হবে ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রায়গুলি, আমাদের ভোটগুলি আল্লাহ রাসূলের পক্ষে হবে ইনশাআল্লাহ। রবিবার বিকেলে সদর উপজেলার পতুল্লার মাঝদাইর কবরস্থান থেকে পশ্চিম মাঝদাইর পর্যন্ত গণসংযোগ শেষ করে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, স্বাধীনতার পর অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু এখনো সেই সেকুলার কাঠামোয় চলছে, যেখানে জুলুম অবিচার চলছে নিরন্তর। মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই, এই ব্যবস্থার অবসান ঘটাতে হবে। আনোয়ার বলেন, এই রাষ্ট্র ব্যবস্থা মানুষের কল্যাণে নয়, ক্ষমতাধরদের সুবিধা রক্ষার জন্য টিকে আছে। ইসলামী মূল্যবোধ ভিত্তিক ন্যায়ের সমাজ প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি। মাঝদাইর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন রিলায়েন্স হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পাবেল, ব্যবসায়ী মোহাম্মদ সাইদ রানা, পাকিজা গ্রুপের সাবেক সিইও আবু মাসুদ, এনায়েতনগর ইউনিয়নের সাবেক মেম্বার সানাউল্লাহ, মাওলানা আবু সাইদ আল আমিন রাকিব, মেজবাহ উদ্দিন, আব্দুল্লাহ কুদ্দুস সহ বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা।